Hello friend, good morning. Welcome back to my channel বৌদি লাইফ ব্লগ। আমি অনেক দিন ধরে ব্লগ দিচ্ছিলাম না, কেন বলো তো, শরীরটা একদম ভালো লাগছিল না, মন মেজাজও ভালো ছিল না, আর ওয়েদারের কথা তো ছাড়বে। তো ওয়েদারটাও ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ। তো কদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তো নেটের প্রচণ্ড প্রবলেম ছিল। তারপর ভাবছিলাম যে না, ব্লগ না দিলে তো হবে না, দিতেই হবে। অবশ্য শর্ট ব্লগ দিচ্ছিলাম, লং দিতে পারছিলাম না, কারণ লং ব্লগগুলো না, মানে ভিডিওগুলো ডাউনলোড হতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায়, প্রবলেম হয়। এই জন্যে আর লং ব্লগ করা হয়ে যাচ্ছে। আর এই গ্রামের দিকে, আর গ্রামটা হচ্ছে অজপাড়া গ্রাম, মানে একদম পুরো ভিতরে, বিরক্তকর। ওয়াইফাইয়ের কানেকশান এখানে পাওয়া যায় না, নেটের প্রবলেম, মানে অসহ্য ব্যাপার। যাই হোক, খুব কষ্ট করে যেন তো অ্যাডজাস্ট করতে হচ্ছে, ঠিক আছে। সবই তোমাদের দাদার দয়ার। তোমাদের দাদার এত দয়ার শরীর না, যে মানে কাউকে কোনোদিন না বলতে শেখেনি। দ্বিতীয়ত সবাইকে সবসময় উজাড় করে দিয়েছে, এরকম অবস্থা। তাই আমাকেও এতটাই উজাড় করে বলিয়ে দিয়েছে না, ধারণার বাইরে। যাই হোক, দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওদিকে আনাজ কাটাও হয়ে গেছে, রান্না বসিয়েও দিয়েছি। রান্না বান্না করে নিয়ে দেখি এরপরে প্রোগ্রাম আছে। তো চলো রান্নাগুলো কমপ্লিট করতে থাকি। আর মানে এত বৃষ্টি হচ্ছে, দেখতেই তো পেলে কী অবস্থা। আর এমনকি ছাদে সমস্ত কিছু মেলা ছিল, সে সব মানে দুদিন ধরে খালি শোকাতে হচ্ছে। যাই হোক, দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মাঠে। দেখছো অবস্থা, দেখছো আমার আগের লুক আর এখনের লুকের মানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ তো, কী অবস্থা। এখন কোথায় যাচ্ছি, ও দাঁড়াও এখন দেখতে অনেক বাকি আছে। চলো যে তোমাদেরকে দেখাচ্ছি এই কাদায় তোমাদের দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর দেখো, তোমাদের দাদা না ভিডিওটা করতেও লজ্জা করছে না, মানে আমার যেমন শরীরের অবস্থা করে দিয়েছে, তেমন আমার অবস্থা করে দিয়েছে, বুঝেছো। কোথায় ফেলেছে আমাকে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি এই কাদা পায়ে মাঠে তো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, বুঝেছো। আমার তো কপালটাই খুব সুখের না, এই কারণে এক সুখ ভরিয়ে দিয়েছে তোমার দাদা, দেখছো। বিনা ব্যাগে বৃষ্টিপাত না চাইতে। বুঝতেই পারছো গ্রামটা কীরকম দেখে। এমনি কী বলতো, এইসব জায়গায় না ঘুরতে আসাটাই বেটার, বুঝেছো। ওই এসে মানে কী জ্বালানছি, ফেঁসে গেছি ধারণার বাইরে, বিশাল জোর ফেঁসে গেছে, বুঝেছো তো। হ্যাঁ, যাই হোক, এইটাকেই নিয়ে চলতে হবে, কিছু করার নেই, বুঝেছো তো। তো চল কী করতে এসেছি সেইটা দেখাই। এই যে দেখো, বাপের জন্ম কোনোদিন করিনি, আমার ঘরের জন্মে করতে হচ্ছে। হ্যাঁ, বুঝেছো। এই যে বাদাম কাটতে বসেছি, কোনোদিন করিনি, মানে সত্যি করে আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে এই গ্রামে এসে পড়তে হবে আমাকে, আর এইভাবে বাদাম ছিঁড়তে হবে, কাটতে হবে, বুঝেছো। বুঝতে পারছো তো অবস্থাটা। বাবা প্রত্যেকটা মেয়েকেই বলবো, বাবা পা দিও, একদম বরের উপরে ওই মায়া দয়া করে বরের কথা শুনে একদম চলো না, নিজেদের মর্জিটাও একটু খাটিও, বুঝেছো, নাহলে জিনা হারাম হয়ে যাবে, যেমন আমার হচ্ছে।